হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি মুল্ক রাজ আনন্দের লেখা একটি নোভেল কুলি। আর মুল্ক রাজ আনন্দ সম্পর্কে আমি প্রথমেই ডেসক্রিপশন দিয়ে দিয়েছি তার ইন্ট্রোডাকশন সম্পর্কে। যদি তোমরা না শুনে থাকো তাহলে অবশ্যই শুনে নেবে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে। তো চলো, কুলি যে নোভেলটি তার প্রথমে আমরা পাবলিকেশন ইয়ার জানবো, তার যে ব্যাকগ্রাউন্ড সেটা জানবো, তারপরে আমরা যে নোভেলের সামারি সেটাতে প্রবেশ করব। তো এই যে নোভেলটা মুল্ক রাজ আনন্দ ফার্স্ট পাবলিশ করেছিলেন 1936-এ। আর এই নোভেলটার মাধ্যমে তিনি একজন ফরমোস্ট অ্যাংলোফোন মানে হচ্ছে যারা ইংরেজি ভাষী যে রাইটার, তাদেরকে বলা হয় অ্যাংলোফোন। তো এই নোভেলটার মাধ্যমেই মুল্ক রাজ আনন্দ একজন অ্যাংলোফোন ইন্ডিয়ান রাইটার হিসাবে গণ্য হয়েছিলেন। তো তার যে বেশিরভাগ ওয়ার্ক মানে ওনার যে বেশিরভাগ লেখা, সেখানে আমরা দেখতে পাবো যে কাস্ট সিস্টেম নিয়ে কিভাবে ইন্ডিয়াতে পিপলরা ডিল করছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পাবো। আর কিভাবে যে ব্রিটিশ রুল এর যে কনসিকুয়েন্স ইন্ডিয়ানদের ওপর পড়ছে সেটা সম্পর্কে জানতে পারবো। আর আরও জানতে পারবো যে রিজিড কাস্ট সিস্টেমের যে স্ট্রাকচার বা সেভিয়ার সিনিক্যাল যে কাস্ট সিস্টেমের স্ট্রাকচার বা কলোনাইজারদের যে বিহেভিয়ার, কিভাবে মানুষদেরকে কলোনাইজ করছে সে সম্পর্কে আমরা জানতে পারবো। তো কুলি যে এই টার্মটির মানে হচ্ছে একজন আনস্কিল্ড লেবার। আর এটা একটা মানে এটা আরও ব্যবহার হতে পারে পেজোরেটিভ হিসাবে, মানে যেটা খুবই মর্যাদাহানিকর একটা বিষয়। তো আনন্দের এই নোভেলটাতে আমরা জানতে পাবো মুনু বলে একটা ক্যারেক্টার আছে যার সম্পর্কে জানতে পারবো। আর এই মুনু হচ্ছে মাত্র 14 ইয়ার্স ওল্ড। আর সে একজন অরফ্যান, তার মা বাবা কেউ নেই। সে তার আঙ্কেল এবং আন্টের কাছে থাকে কাংড়া হিলসে, বিলাসপুরে। তো যাই হোক, যে নভেলটাতে দেখতে পাবো আমরা, এখানে দেখতে পাচ্ছ তোমরা যে আঙ্কেল আন্ট অফ মুনু যে আছে, তারা মুনুকে তাদের কাছে রাখে। কিন্তু একটা এমন সময় আসে যে তারা মুনুকে আর মুনুর আর দেখাশোনা করতে চায় না, এবং মুনুকে ইনসিস্ট করে তারা যে সে যেন একটা জব করে এবং নিজেই নিজের যে লাইফকে হ্যান্ডেল করে। তো এইখান থেকে মুনুর যে জার্নিটা শুরু হয় লাইফের, এবং কিভাবে তার চাইল্ডহুডটা শেষ হয়ে যায় অল্প সময়ে, সেগুলো সম্পর্কে আমরা জানতে পাবো। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে তার যে তার আঙ্কেলের সাথে মুনু একটা নিয়ার বাই কাছাকাছি একটা টাউন থাকে, সেখানে যায় জবের জন্য। এবং সেখানে একজন ব্যাংক ক্লার্ক থাকে যার নাম থাকে নাথুরাম, এবং তারই বাড়িতে তিনি সার্ভেন্টের জব পায়। তো নাথুরাম মুনুর সাথে খুব ভালো ব্যবহার করে, কিন্তু তার যে মিস্ট্রেস থাকে, মানে নাথুরামের যে ওয়াইফ থাকে, সে তার সাথে মিসবিহেভ করে, মানে তার সাথে মিসট্রিট আচরণ করে। তো এবার যে নাথুরামের ভাইয়ের নাম হচ্ছে প্রেমচাঁদ, এবং সে একজন ডক্টর যাকে মুনু খুব অ্যাডমায়ার করে। তো যে বাবু যে নাথুরাম আছে, সে একজন টিপিক্যাল এক্সাম্পল ক্যারিকেচার মিডল ক্লাস অ্যাংলোফাইলের, যে যে বিলিভ করে হোয়াইট পিপলদেরকে সুপ্রিম বিলিভ করে, এবং তাদের যে কলোনাইজারদেরকে খুব ভ্যালু করে, হচ্ছে নাথুরাম। তো যে এবার খুব ভালোভাবে হোয়াইট পিপলদেরকে তারাই সব কিছু এরকমভাবে নাথুরাম। তো এবার এখানে আমরা একটা ক্যারেক্টার পাবো, যেটা হচ্ছে একজন ইংলিশম্যান। তো এই যে ইংলিশম্যান নামে যে ব্যক্তিটা থাকে, বাবু নাথুরামের যে ব্যাংক, সেখানে ভিজিট করতে আসে। তো যখন সেখানে ভিজিট করতে আসে, তো সবাই ভাবে যে এই যে ইংলিশম্যানটা সে সব কিছুই জানে ইংল্যান্ডের ব্যাপারে, কিন্তু আসলে সেটাই না। এটা একটা রহস্য থাকে, মানে সে কিছুই জানে না, সে মূর্খ একটা ইংলিশম্যান জাস্ট এসে এখানে ইন্ডিয়ানদের মধ্যে নিজেকে ফেমাস মনে করার চেষ্টা করে। তো যখন আনন্দ মানে এই যে ইংলিশম্যানের যে ক্যারেক্টারটাকে ইউজ করেছে, তাদের যে ইংলিশম্যানদের যে অ্যাপারেন্ট সুপিরিয়রিটি, সেটা কাট করার জন্য। তো এখানে প্রেমচন্দ যে থাকে, ডক্টর প্রেমচন্দ, সে কী করে, ইংল্যান্ড সম্পর্কে জানার জন্য ইংলিশম্যানটার কাছে ইনকোয়ারি করে। কিন্তু তখন যেহেতু প্রেমচন্দ নিজেই নিজের মেডিকেল ট্রেনিংয়ের সময় ব্রিটেনে ছিল, তাই সে ব্রিটেন সম্পর্কে বহুত কিছু জানে। যখন সে ইংলিশম্যানটাকে জিজ্ঞেস করে, তখন ইংলিশম্যানটা ঠিকভাবে আনসার দিতে পারে না। তো তখন কি হয়, মুনুর বুঝতে পারে যে এ একজন প্রিটেন্ডার। নেক্সট আমরা জানতে পাবো যে আমরা যে ক্যারেক্টারটা পড়েছিলাম বাবু নাথুরাম, তার একটা মেয়ে থাকে, তার মেয়ের নাম হয় স্যালা। তো এই স্যালাকে কি হয়, একদিন অ্যাক্সিডেন্টালি যে স্যালা ইনজুর হয়ে যায়। তো তার জন্য কি হয়, মুনুকে দোষারোপ করা হয়, যে বাবু নাথুরামের যে ওয়াইফ থাকে মুনুকে দোষারোপ করে, এবং তাকে বাড়ি থেকে ভাগিয়ে দেয়, মারে এবং ভাগিয়ে দেয়। এবং মুনু তখন সেই বাড়ি ছেড়ে চলে যায়, আর সে যায় একদম দৌলতপুরে, যেখানে সে
প্রাভা বলে একজন থাকে, তার সাথে দেখা হয়। আর এই প্রাভার একটা পিকল ফ্যাক্টরি আছে। প্রাভা এবং তার ওয়াইফ খুব কাইন্ড, মুনুর সাথে তারা খুব ভালো ব্যবহার করে। আর মুনুও তাদের জন্য খুব হার্ড ওয়ার্ক করে। তো কিন্তু এই নভেলে আমরা দেখতে পাবো যে কীভাবে লোয়ার ক্লাস যে পিপল থাকে এক্সপ্লয়েটেড হয়। তো মুনু হচ্ছে সেই এক্সপ্লয়টেশনের একটা এক্সাম্পল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাভা আর যে প্রাভার ওয়াইফ, তাদের যে পিকল ফ্যাক্টরি আছে সেই পিকল ফ্যাক্টরি রান করে এবং তারা খুব মুনুকে ভালোবাসে। এবং যে এদের যে প্রাভার যে একটা নেবার থাকে তার নাম হচ্ছে টোডারমাল। তো এ টোডারমাল টোডারমাল যে প্রাভা এবং প্রাভার ওয়াইফকে ব্ল্যাকমেল করে যে তাকে পিকল পাঠাতে হবে, না হলে সে তাদের এগেনস্টে কমপ্লেন করে দেবে এবং তাদের যে ফ্যাক্টরি সেটা বন্ধ হয়ে যাবে। তো তখন প্রাভা এবং যে তার ওয়াইফ নিজেদের যে পিকল ফ্যাক্টরি বাঁচানোর জন্য স্যার টোডারমাল একজন যিনি পাবলিক প্রসিকিউটর, তাকে পিকল পাঠাতেই থাকে, ফ্রি পিকল, কোনো রকম চার্জ নেয় না তার পিকল পাঠানোর জন্য। তো একসময় কি হয়, এরকম পিকল পাঠাতে এই যে প্রাভা এবং প্রাভার একজন বিজনেস পার্টনার থাকে যার নাম থাকে গণপত। এই গণপত কী করে, প্রাভা এবং তার ওয়াইফকে বিট্রে করে, যার ফলে তাদের যে কোম্পানিটা থাকে সেটা ডুবে যায় এবং তারা ব্যাংক্রাফট হয়ে যায়। আর প্রাভা নিজের ফ্যাক্টরি যেহেতু হারিয়ে দেয়, তখন প্রাভার কাছে যে নিজের লাইফ যে লিড করার সামর্থ্যতা থাকে না, নিজের লাইফকেই মেনটেন করার সামর্থ্য থাকে না। তো তখন আবার মুনুকে সেই জায়গাটা ছেড়ে আবার হতাশ হয়ে অন্য জায়গায় যেতে হয়। তো যখন মুনু রাস্তায় যাচ্ছিল তখন তার একটা এলিফ্যান্ট ড্রাইভারের সাথে দেখা হয়। এই এলিফ্যান্ট ড্রাইভারটা একটা সার্কাস আছে এবং সে তার সার্কাসটা নিয়ে বম্বের দিকে যায়। তো তখন মুনু ডিসাইড করে যে সেও বম্বে যাবে। তারপরে যখন সে বম্বে পৌঁছে মুনু খুব এক্সাইটেড হয়েছিল, ভেবেছিল যে সেখানে যাবে, কাজ করবে, থাকবে, নিজের লাইফটাকে নিজের মতো করে লিড করবে। কিন্তু যখন মুনু বম্বে পৌঁছে রিয়ালাইজ করতে পারলো যে এখানে যে কুলিরা থাকে তারা রাস্তাতে ঘুমায়, বুঝতে পারলো যে এখানেও লাইফটা খুব ভালো হবে না, এখানকারও লাইফটা যে তার যে আগেকার যে জীবন ছিল সেখানকারই মতো হবে। তো এবার সে একটা বম্বেতে গিয়ে কাজ খুঁজলো। তো জর্জ হোয়াইট বলে একজন ব্যক্তি ছিলেন। এই জর্জ হোয়াইটের একটা কটন মিল ছিল। তো এই কটন মিলে মুনু জয়েন করলো সার্ভেন্ট হিসেবে। তো যখন সেখানে সে কাজ করতে গেছিলো তখন সেখানে একজন ছিল রাতান বলে, সেই রাতানের সাথে তার দেখা হয়। তো এই রাতান হচ্ছে একজন রেসলার, যে রাতান রেসলার এবং ওয়ার্কারের যে ইউনিয়ন সেই ইউনিয়নের মেম্বার। সে যে আর এই রাতানই ডিসাইড করেছে যে তাদের যে মাস্টারের যে এক্সপ্লয়টিভ যে নেচার, সেই এক্সপ্লয়টিভ নেচারকে সে রিজেক্ট করেছে এবং তাদের বিরুদ্ধে লড়াই করেছে। তো এইভাবে যে রতন একটা অপটিমিস্টিক পসিবিলিটি নিয়ে এসেছে এই নভেলটার মধ্যে, মানে এত কিছু, মানে কাস্ট সিস্টেম এক্সপ্লয়টেশনের মধ্যে আমরা যে ছোট্ট যে অপটিমিস্টিক পসিবিলিটি যে দেখতে পাচ্ছি, সেই অপটিমিস্টিক পসিবিলিটির সিম্বল হচ্ছে একমাত্র রতন। তো এখানে মুনু যখন এই কোম্পানিটাতে থাকে তখন রায়টরা হামলা করে দেয়, যার ফলে মানে ওয়ার্কাররা রায়টরা হামলা করে দেয় এবং সে আস্তে আস্তে এখান থেকেও তার জবটা হারিয়ে ফেলে। নেক্সট হচ্ছে যে যখন মনু রাস্তায় হাঁটছে তখন কি হয়, মিসেস মেনওয়ারিং বলে একজন মহিলা থাকেন যিনি কার নিয়ে ওই মনুকে অ্যাক্সিডেন্ট করে দেয় এবং নিজের ভুলটাকে মানে কী বলবো, নিজের ভুলটাকে মানে ঠিক করার জন্য সে মনুকে তার সাথে সার্ভেন্ট হিসাবে, মানে মিসেস মেনওয়ারিং তাকে মনুকে সার্ভেন্ট করে নিয়ে তার সাথে সিমলা নিয়ে যায়। এবার যে মিসেস মেনওয়ারিং সে একজন ইংলিশ, এবং ইন্ডিয়ানও। তো সে তাকে ইংলিশ সোসাইটিতেও অ্যাকসেপ্ট করা হয়। তো সে ইংল্যান্ডেও ট্রাভেল করে। তো এবার কি হয়, তার যে মেনওয়ারিংয়ের একজন ইংল্যান্ড সোলজারের সাথে বিয়ে হয়ে যায়। আর তার যে ডিজায়ার একজন ইংলিশ হিসাবে রিকগনাইজড হওয়ার, সেটা পূরণ হয়। তো এবার যেহেতু তার বিয়ে হয়ে যায়, তো এখানে তখন তাকেও মুনুকে ছাড়তে হয় এবং মুনুও তার যে কোম্পানি ছেড়ে তাকে একা হতে হয়। তখন মুনু মানে একা হয়ে যায় এবং মিসেস মেনওয়ারিং তার যে সোলজার হাজব্যান্ডের সাথে ইংল্যান্ডে শিফট হয়ে যায় এবং মুনু এখানে একাই থেকে যায় এবং পরে যখন তার মৃত্যু হয়ে যায় টিউবারকিউলোসিসের জন্য এবং মাত্র 15 এজে সে মারা যায়। তো এই যে নভেলটাতে আমরা দেখতে পাচ্ছি কীভাবে যে প্রভার্টি এবং এক্সপ্লয়টেশন ফেস করছে একজন কুলি।
শুধুমাত্র মুনুর দ্বারা না, মানে একটা কুলি একজন লাইফে একটা গরিব পিপল কীভাবে যে আপার ক্লাস সোসাইটির দ্বারা টর্চার হচ্ছে সেই সম্পর্কে আনন্দরাজ এখানে তুলে ধরেছেন। আর আরও দেখিয়েছেন যে কীভাবে রেসিয়াল এবং ক্লাস হায়ারার্কি ইম্পোজড করেছে ব্রিটিশ কলোনিয়ালিজমরা এই ইন্ডিয়ানদের উপরে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুনু যে আছে তার নিজের লাইফের উপর কোনো কন্ট্রোল নেই, এবং তার যে কাজ সেই কাজের উপরও তার কোনো কন্ট্রোল নেই। তাকে তার কাজ যেখানেই নিয়ে যাচ্ছে সে সেখানেই যাচ্ছে, তার লাইফ যেদিকে লিড করছে সেদিকেই লিড করছে। আর যখনই সে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে জবের জন্য বা বাড়ি খোঁজার জন্য, তার সাথে কিছু না কিছু ট্র্যাজেডি হচ্ছে। তো এইভাবে যে ট্রাভেল, তারপরে বিভিন্ন ধরনের পিপলের সাথে দেখা হওয়া, বিভিন্ন রকম কাজের সাথে যুক্ত হওয়া, তো এই যে মাল্টিপ্লিসিটি অফ লাইফ যে যেগুলো আমরা আনন্দের প্রোজে দেখতে পাই। তো এটাই হচ্ছে গল্প। থ্যাংক ইউ শোনার জন্য, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ।